আমাদের আদার ল্যাবরেটরি টেস্ট, ব্লাড গ্লুকোজ এস্টিমেশনের ক্ষেত্রে আমাদের ফলিন উ মেথড, অর্থোটলিউডিন মেথড, গ্লুকোজ অক্সিডেজ পেরক্সাইড মেথড। ব্লাড ইউরিয়া এস্টিমেশনের ক্ষেত্রে আমাদের ডাইঅ্যাসিটাইল মোনোএক্সিম মেথড, ব্লাড ইউরিয়া এস্টিমেট ডাইঅ্যাক্সিম মোনোতে, ফলিন উ হচ্ছে ব্লাড গ্লুকোজ। সিরামের ক্রিয়েটিন এস্টিমেশনের ক্ষেত্রে আমাদের অ্যালকালাইন পিগ্রেড মেথড, অ্যালকালাইন পিগ্রেড মেথড সিএম ক্রিয়েটিনাইন এস্টিমেশন, আর ডাইঅ্যাসিটাইল মোনোঅক্সিম মেথড আমাদের ব্লাড ইউরিয়া এস্টিমেশন। ডিটারমিনেশন অফ সিরাম প্রোটিন, এখানে হচ্ছে আমাদের বিউরেট মেথড আর ব্রোমোকেজর গ্রিন ড্রাই মেথড। এটা হচ্ছে আমাদের ডিটারমিনেশন অফ সিরাম প্রোটিন। এস্টিমেশন অফ সিরাম বিলিরুবিনের ক্ষেত্রে আমাদের ভ্যান্ডেনবার্গ রিয়াকশান। এস্টিমেশন অফ দ্য সিরাম বিলিরুবিনের ক্ষেত্রে, এস্টিমেশন অফ সিরাম কোলেস্ট্রলের ক্ষেত্রে আমাদের অ্যাসিটিক অ্যানহাইড্রাইড মেথড। এস্টিমেশন অফ সিরাম কোলেস্ট্রলের ক্ষেত্রে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড মেথড। এস্টিমেশন অফ দ্য সিরাম ইউরিক অ্যাসিডের ক্ষেত্রে হেনরি ক্যারাউইস মেথড। হেনরি ক্যারাউইস মেথড এস্টিমেশন অফ দ্য সিরাম ইউরিক অ্যাসিড। ডিটারমিনেশন অফ দ্য এসজিপিটি এসজিওটি, এখানে সিরাম গ্লুটামাইট পাইরুভেট ট্রান্সফারেজ, এসজিপিটি অ্যালানিন ট্রান্সফারেজ। লিভার ডিজিজ এসজিওটি, অ্যাসপার্টেট ট্রান্সফারেজ, হেপাটিক জন্ডিস, হার্ট, এই সমস্ত কিছু হয়। অ্যানালাইসিস অফ সেরিব্রোস্পাইনাল ফ্লুইডের ক্ষেত্রে আমাদের সেরিব্রোস্পাইনাল ফ্লুইড এস্টিমেশন, সেরিব্রোস্পাইনাল গ্লুকোজ এস্টিমেশনকে করতে পারি। এস্টিমেশন অফ দ্য সিরাম ফসফরাস হচ্ছে ইনক্রিজ ইন হাইপার প্যারাথাইরয়েডিজম, ডিক্রিজ ইন রেনাল রিকেজ। এস্টিমেশন অফ দ্য সিরাম ফসফরাসের ক্ষেত্রে, এস্টিমেশন অফ সিরাম ক্যালসিয়ামের ক্ষেত্রে অর্থো ক্রেজোথ্যালিন কমপ্লেক্সজন মেথড।